আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার সারাদিন সকাল থেকে আমি সন্ধ্যা অবধি কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং সকালবেলা উঠে আমি আমার সারাদিনে কী কাজ থাকে, কীভাবে আমি কাজকে সহজ করে নিই সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন তো রান্নার রেসিপি ভিডিও দিই, আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো এই যে সকালবেলা দেখেন এই যে খালা আসছে, খালার মেয়ে আসছে আজকে খালা আসে নাই। এসে যে এগুলা হচ্ছে এই যে একটা বুক সেলফ দেখতেছেন, এই বুক সেলফের মতো এরকম কিছু জিনিস যেগুলা হচ্ছে আমরা বাদ দিয়ে দিয়েছি, ওইগুলাই ভেঙে এভাবে খালার মেয়ে ওখানে এড়ে দিয়েছে। এই যে আমাদের কাঠের চুলা, ওখানে কাঠও আছে, তো এগুলো নষ্ট হয়ে যাবে, ওইগুলো ভালো জ্বলবে। এই যে এখানে রেখে রান্না করবে। তো আমি আবার এখানে রান্না বসিয়ে দিয়েছি সকালে। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে রুই মাছ এবং কাতলা মাছ, এটা কাতলা মাছ এবং হচ্ছে এখানে আমি পটল, উচ্ছে, আলু দিয়ে একটা ঝোল, পাতলা ঝোল রান্না করেছি। তো এখানে আবার আমি সকালে উঠে এই যে মাছগুলো নেড়ে দিয়েছিলাম। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে টাকি মাছ কিনেছিলাম, সেই টাকি মাছগুলো শুকাবো। আমার খুব ইচ্ছা হয়েছে যে এবার আমি অনেকগুলা মাছ শুকাবো রোদে দিয়ে, শুটকি মাছ, যাতে শুটকির ভর্তা, শুটকির বিভিন্ন রেসিপি আমি করতে পারি। আসলে শুটকি মাছ আগে আমি খেতাম না, তারপর খাওয়া শুরু করছি। এই যে একটা শ্রেণী, ওখান থেকে খুলে এরপরে হচ্ছে দিয়ে দিব একটু রোদ উঠলে। তো অনেকে আমার ভিডিও দেখার জন্য আপনারা বসে থাকেন, অনেকেই আমাকে মেসেজ করেন যে আপু কেন ভিডিও দিচ্ছেন না, লেট হচ্ছে কেন। যারা আমাকে এতটা ভালোবাসেন, সত্যি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসার জন্যে। আপনাদেরকেও আমি অনেক ভালোবাসি, যারা আমাদের ভিডিওটা দেখেন। সত্যিই আপনাদের প্রতি অনেক ভালোবাসা। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং যারা ভিউয়ার্স আছেন, তারা কিন্তু আমার পরিবারেরই একজন। তো অনেকে আবার জানতে চেয়েছেন আমার ফ্যামিলিতে কে কে আছে, আমার আমার ভিডিও যারা দেখেন কে কে আছে আমার বাসায়, আমরা কে কে থাকি। তো আমার বাসায় আমার হাজব্যান্ড বড়, তারপরে হচ্ছে 2টা ভাই আছে, তারপর আমার শ্বশুর শাশুড়ি আছে, দাদি শাশুড়ি আছে, আমরা সবাই থাকি একসাথে। আমার ফ্যামিলিতে এই কয়েকজনই আছে, আর আমার ছেলে আছে, এই কয়েকজন। তো এখানে হচ্ছে আমি ভিডিও করছিলাম, এই যে বাবু আমাকে নিচের থেকে ডাকছিল, ওর দাদির কাছে ছিল নিচে। তো ডাকছে, মা তুমি ওখানে কী করছো? তো আমি যখন ভিডিও করছিলাম বলছিলাম বাবুকে, বাবু আমি এখানে হচ্ছে ভিডিও করছি। তো এটা হচ্ছে আমাদের চিত্রা নদী, এই যে চিত্রা নদীর কোল ঘেঁষেই হচ্ছে আমার বাড়ি নড়াইলে, আমি নড়াইলের মেয়ে। তো আপনারা আবার অনেকেই, আমার একটা ফ্রেন্ড আছে, ও আমাকে বলছে তুই পরের ভিডিওতে দেখাবি তুই কী কাজ করিস সকাল থেকে, এবং তুই তোর ছেলে সামলিয়ে এত দুষ্টু কেমন সব কিছু পারিস, তো সেটা বলবো। তো এখানে ভাত হয়ে গেছে আমার, এই যে এখানে ডাল রান্না করে নিয়েছি, আর তরকারিটা আছে, আর একটু মাংস আছে, ওটাও আমি গরম করে নিয়েছি। তো এখানে হচ্ছে ডালটা আমার খেতে ইচ্ছা করছিল খুবই, যেন অল্প করে একটু ডাল রান্না করেছি আমার জন্যে। তো এখানে হচ্ছে আমি একটু বিরিয়ানি রাখছিলাম, এটাও গরম করব, বাবুকেও গরম করে দিব। আর হচ্ছে আমি চিজ বানিয়েছিলাম বাসায়, এই যে চিজটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন চিজ বানিয়েছিলাম, তো দেখতেছি কেমন হয়েছে। আমি এটা গ্রেট করেও দেখেছি, একদম চিজের মতো হয়েছে। তা আমার মনে হয় অনেক টাকা দিয়ে শুধু চিজ না কিনে আমরা 2 কেজি দুধ কিনে যদি চিজ করে রাখি, তাহলে অনেক দিন চলবে এবং খুব ভালোভাবে হবে, খুব কম খরচে। তো এই যে আমি বক্সে করে সব খাবার রাখার চেষ্টা করি। আর হচ্ছে আপনারা যারা হচ্ছে কাজকে সময় বাঁচাতে চান, তারা ঠিক এভাবে বক্স করে সব মশলা রেখে দেবেন। যেমন হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ সবগুলো আলাদা আলাদা বক্সে করে রেখে দিবেন বেটে, যাতে প্রতিদিন সকালে উঠে তাড়াতাড়ি রান্নাটা করতে পারে। তো এই যে ডালের ঘ্রাণটা এত সুন্দর আসছে, এই জন্য আমি আবার আসছি এখানে ঢেকে দিতে, ঘ্রাণে আমার ক্ষুধা লেগে গেছে। তো এই যে এরকম বক্সে করে আমি সব রাখি। তো সকালে রান্নাবান্না আমার কমপ্লিট, এখন আমার থালাবাটি ধোয়া আছে, কিছু খালার আছে। তারপরে আমি রান্নাঘরটা আমি গোছানোর চেষ্টা করি, এবং আমার ঘরটা আমি গোছানোর চেষ্টা করি। আমার রুমটাও আমি মোছার চেষ্টা করি, প্রতিদিন আমি মুছি, খালাও মুছে দেয়, কিন্তু মোছার পরেও আমি আরেকবার মুছি। তো আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে খাওয়াই দিয়ে আমি রান্না করতে গিয়েছি, তো ঘরে আসা হয়নি। প্রতিদিন আমার একটাই রুটিন, আমি আগে উঠে হাত মুখ ধুয়ে বাবুকে হাত মুখ ধোয়ায় ওকে কিছু খাওয়াই দিয়ে আমি রান্না করে ফেলি। পরে রান্নাবান্না কমপ্লিট করে আমি ঘরে আসি, ঘরটা গুছিয়ে নিই। এই যে ঘরটা গোছাবো, এখানে কিছু কাপড়ও আছে, কাপড়টা ধুতে দিব, খালা আসছে ভিজিয়ে দিবে। তো হচ্ছে এখানে আমি ঘরটা গুছিয়ে নিই। ঘর বাড়ি গোছানোর পরে হচ্ছে আমি সবসময় চেষ্টা করি 12:30টার মধ্যে আমি গোসল করে নিতে, এবং গোসল করে 1টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট করে আমি হচ্ছে নামাজে যাই। 1টা বাজলে নামাজ কালাম পড়ে তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে 1:30টার মধ্যে একটু শুয়ে পড়ি।
আবার আসরের আজান দিলে উঠে যায়, উঠে নামাজ কালাম পড়ে বিকালের নাস্তা। তো এই যে আমি নামাজ পড়ে চলে আসছি এখানে। আমার এখন হচ্ছে দুপুরের খাওয়া খাবো। তো আপনাদের সাথে দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে খালার মেয়ে ওই কার্ডগুলো মানে দেখতেছে যে পার্টিসগুলো শুকাইছে কিনা, ওইগুলো হচ্ছে বস্তাতে ভরে ওই চুলার ওখানে রাখবে, সেটা করতেছে। অনেক ভালো একটা মেয়ে, সত্যি অনেক ভদ্র। এখনকার যুগে এরকম মেয়ে পাওয়া যায় না। এই যে আমি মাছটা উপরে শুকাতে দিয়ে দিয়েছিলাম, দেখতেছি যে এখনও রোদ আছে অনেক, মোটামুটি ভালোই শুকাবে। তো বলছিলাম যে খালার মেয়েটার কথা, ও অনেক ভালো। ওর হাজব্যান্ডের একটা অ্যাক্সিডেন্টে একটা হাত কেটে গেছে, তো একটা কাজের জন্য খুব ইয়ে করতেছে। তো এই যে আসরের পর এটা এখনও রোদ আছে ছাদে, আমাদের ছাদে সবসময় রোদ থাকে। যে আমি ভাবলাম আসরের পর একটু কিছু খেতে ইচ্ছা করে। তো নাস্তা প্রতিদিন আমি লাল চা, দুধ চা, যে কোনো একটাই খাই, তবে আমার লাল চা বেশি পছন্দ। আজকে একটু মনে হলো দুধ চা খাই, তো দুধ একটু রেখে দিয়েছি আর একটু দিয়ে দুধ চা করেছি। তো এটা হচ্ছে আমি বিকালে খাবো। এখানে হচ্ছে কাপে করে আমি এই যে দেখতেছেন একটা চামচ, এটা আমার অনেক শখের চামচ, আমার খুব পছন্দ হয়েছিল। পরে আমি যে বাজারে যে কিনে আনছি 6টা চামচ। আর হচ্ছে একটা দিয়েছি হচ্ছে লম্বা, এটা গোল আর একটা লম্বা। এটা দিয়ে হচ্ছে যে কোনো কিছু তরকারি থেকে ঝোল টোল দিয়ে চেক করতে বা কোনো কিছু পায়েস রান্নার সময় হাতে ছেঁকা লাগবে না, অনেক লম্বা ডাটি এই জন্যে। তো এই যে অনেক চিনি খাই আমি, সেটাই দেখালাম। এই যে দুধ চা হয়ে গেছে, তখন এটা আমি খাবো। তো আমি দুধ চা খেতে থাকি, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন।